আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা কনসোলিডেটেড স্টেটমেন্ট এর লেকচার শিটের প্রবলেম 11 করব। এটা এই লেকচার শিটের সবচেয়ে জটিল অঙ্ক। এটা করলে মোটামুটি সব বেসিক হয়ে যাবে, আর ঝামেলা থাকবে না। এখানে আপনার প্রবলেম 10 কিন্তু সেম এস 7। প্রবলেম 7 আর 10 একই। তো এটা আর করাচ্ছি না। এখানে যেগুলো একরকম এগুলো আর করাচ্ছি না। প্রবলেম 11 করাচ্ছি। এটা বেশ কঠিন, এরকম কঠিন অঙ্ক আসে না, তারপরেও যেহেতু আপনাদের পরীক্ষায় যদি কঠিন আসে এই জন্য করে দিচ্ছি আর কি। হ্যাঁ, নতুন নতুন কিছু টার্ম এখানে আছে, আপনি এইগুলো করার পরে বাসায় বসে দেখবেন। আহ এবং সেগুলো চেষ্টা করবেন, না পারলে তো আমি আছি, আমাকে বলবেন। আপনি অবশ্যই বাসায় দেখবেন, দেখার পরে মেসেঞ্জার গ্রুপে ছবি দিবেন, সলভ ক্লাসে বলবেন যে এই অঙ্কগুলো পারতেছি না, নেক্সট ক্লাসে আমাদের সলভ ক্লাস করাবো ইনশাল্লাহ। এরপরে যে 12 13 এগুলো অনেক ইজি, এগুলো আপনারা একাই পারবেন, প্র্যাকটিস করবেন। এখানে যেগুলো না করাই দিলে না হবে সেগুলো আমি করাই দিচ্ছি। প্রবলেম 11-এ তারা বলছে এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড 12,000 শেয়ার ইন এস লিমিটেড ফর টাকা 1,70,000 অন 1 এপ্রিল 2017। এই যে একটা জিনিস মার্ক করে রাখেন, এপ্রিল মাসে কিনছে। দ্য ব্যালেন্স শিট অফ টু কোম্পানিজ অন 31 ডিসেম্বর 2017 ওয়ার এস ফলো। দুটা কোম্পানির ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটের আইটেম গুলো অনেক দেওয়া আছে। মূলধনের পরিমাণ 3 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে আছে জেনারেল রিজার্ভ 50,000 টাকা, প্রফিট অ্যান্ড লস 85,000 টাকা। আমার যেগুলো দরকার এগুলো আমি নিচ্ছি, বাকিগুলো তোমার বেশি একটা দরকার নাই, আমরা আপনারা জানেন আগের ক্লাস যদি করে থাকেন। আর ইনভেস্টমেন্ট 1,70,000, যেটা উপরে লেখা আছে। এখন এই ডিটেলসটা পড়বো, আর আমি আমি এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ডিটেলসের মধ্যে অনেক ঝামেলা আছে। অন January 1st, 2017, the profit and loss account as limited show a credit balance of টাকা 40,000। 40,000 টাকা ছিল বছরের শুরুতে, এখন কিন্তু এখন আছে 85,000। আগে ছিল 40,000, এখন কিন্তু 85,000। 85,000, out of which a dividend of 15% on the capital of টাকা 2 lakh was paid in June 2017। এটা একটু মনে রাখবেন, সে কি বলতেছে। আমাদের ছোট কোম্পানির মূলধন ছিল 2 লাখ টাকা, ওইটার 15% মুনাফা দেওয়া হয়েছে, ডিভিডেন্ড দেওয়া হয়েছে। এখানে কিন্তু 3 লাখ টাকা বলা, আর তারা বলতেছে নিচে না, আসলে 2 লাখ টাকা মূলধন ছিল জুন মাস পর্যন্ত। এট দ্য সেম টাইম এ বোনাস শেয়ার অফ ওয়ান ফুললি পেইড ফর এভরি 2 শেয়ার held was as made out of জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ ছাড়াও তারা বোনাস শেয়ার দিছে, মালিকদের মূলধন বাড়ায় দিছে। যার ছিল 2টা শেয়ার তাকে একটা এক্সট্রা দিছে। তো 2 লাখ শেয়ারকে এক্সট্রা 1 লাখ দিয়ে দিয়েছে, তার মানে 3 লাখ। এইভাবে হয়েছে 3 লাখ টাকা বোনাস শেয়ারের মাধ্যমে হইছে। এখন এতটুকু পর্যন্ত আমাদের যা পড়লাম এটা নিয়ে একটু অঙ্ক করি, পরে না অন্যগুলা করব। এই পর্যন্ত করা হয়েছে। কোন পর্যন্ত? 2 শেয়ার, জেনারেল রিজার্ভ পর্যন্ত এই পর্যন্ত করানো হয়েছে। এই পর্যন্ত আগে শেষ করি। আচ্ছা, আরেকটা জিনিস ছোট করে দেখে আসি। তারা বলতেছে 10 টাকা করে এক একটা শেয়ারের মূল্য। আগে সব কাজ দেখতে হবে, কিন্তু জটিল, খুবই জটিল অঙ্ক। আগে সব কাজ না দেখা থাকলে পারবেন না, কিছুই পারবেন না। এখানে আমাদের ওয়ার্কিং ওয়ান, হোল্ডিং রেশিও, বড় এবং ছোট। বড় কোম্পানি 1,200 শেয়ার কিনছে, এটা আমি বুঝতে পারছি। ছোট কোম্পানির কি অবস্থা? ছোট কোম্পানির 2 লাখ শেয়ার ছিল, সমন্বয়ে বলা, এক একটা 10 টাকা করে, 20,000 শেয়ার, 2,000 শেয়ার। 2,000 শেয়ারের মাঝে
12,000-এর মালিক হলো বড় কোম্পানি, বাকি 8,000-এর মালিক হলো ছোট কোম্পানি। এই 2 লাখ কিন্তু প্রশ্নে দেওয়া আছে সমন্বয়ে, ব্যালেন্স শিটে নাই কিন্তু। ব্যালেন্স শিটে 3 লাখ দেওয়া। এটা একটা কনফিউশনের বিষয়। কনফিউশনটা দূর করবো করবো কিভাবে, 1 লাখ বাড়লো কিভাবে, এটার থেকে আমরা কনফিউশন দূর করব। প্রথমে ছিল 2 লাখ, ধরুন দুইটা শেয়ার, যাদের দুইটা আছে তাদেরকে একটা দিছি। তার মানে কারো যদি 10 টাকা থাকে, কারো যদি 20 টাকা থাকে, তাকে 10 টাকা দিছি। কারো যদি 2 লাখ টাকা থাকে, তাকে দুই, এটার অর্ধেক বাড়াইছে, 1 লাখ বাড়াই দিছে। এই জন্য বর্তমানে 3 লাখ টাকার শেয়ার বুঝাইতেছে, কারণ 2 লাখ আগে ছিল, পরবর্তীতে বোনাস দেওয়াতে 3 লাখ হয়ে গেছে। এখন তো 31শে ডিসেম্বরের ব্যালেন্স দেখতেছি আমরা, এই জন্য 3 লাখ, কিন্তু বছরের শুরুতে 2 লাখ ছিল। তো 2 লাখ ধরে আমাকে অঙ্কটা করতে হবে। তো কাটাকাটি করলে 4,000 দিয়ে যদি ভাগ দিই, এখানে থাকে 3, এখানে থাকে 2। এখন আমরা চলে যাবো 2 নাম্বার ওয়ার্কিং, ওয়ার্কিং টু, কারেন্ট রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট মানে এই বছরে ছোট কোম্পানি কয় টাকা লাভ করছে, সেটাকে বলা হয় রেভিনিউ প্রফিট। এই বছর ছোট কোম্পানি কয় টাকা লাভ করছে এটা আমাকে বের করতে হবে। বের করার জন্য ব্যালেন্স শিটটা, প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স শিটের ব্যালেন্স দেওয়া আছে 85,000 টাকা। ব্যালেন্স শিট দেওয়া আছে 85,000 টাকা। এখানে কিছু কথা ছিল, তারা বলছে 1 তারিখে হলো 40,000 টাকা ব্যালেন্স, 1/1/2000 কত সাল, 13 না 17 ছিল, যাই আছে। তাহলে 45,000 টাকা এই বছর লাভ করছি আমি। এখন আমি যে ডিভিডেন্ড দিলাম 30,000 টাকা, এখান থেকে তো দিছি, কামাই করে দিছি। ডিভিডেন্ড 30,000 কেমনে, 2 লাখ টাকার 15% ডিভিডেন্ড দেওয়া হয়েছে বলে দিচ্ছে। তার মানে 75,000 টাকা লাভ হয়েছিল 30,000 টাকা ডিভিডেন্ড দেওয়াতে, 45,000 টাকা রয়ে গেছে। অর্থাৎ এরকম ছিল, আপনার ফার্স্টে 40,000 ছিল, লাভ করছি 75,000, ব্যালেন্স থাকার কথা 1,10,000, কিন্তু ডিভিডেন্ড দিতে হয়েছে আমার, কি আর করা, 30,000 টাকা বাদ দিতে হবে। দিলে আমার 30,000 যদি বাদ দিই, তাহলে আমার থাকতেছে 85,000। এই জন্য আজকে আমি দেখতেছি আমার ব্যালেন্সে 85,000 আছে। ডিভিডেন্ড টাকা যে দিয়ে দিলাম, যার ফলে আমার লাভটা কমে গেছিল, আসলে বাস্তবে 75,000 টাকা লাভ হয়েছিল। এখন এই যে 75,000 টাকা লাভ হয়েছে, এই লাভটা কিন্তু দুই ভাগে ভাগ হবে। যেহেতু এপ্রিলের 1 তারিখে কেনা হয়েছে, তো এপ্রিলের আগেরটা হয়ে যাবে ক্যাপিটাল প্রফিট, আর এপ্রিলের পরেরটা হবে রেভিনিউ প্রফিট। এটা হলো কারেন্ট ইয়ার প্রফিট, আমরা যে বের করলাম কারেন্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিটটাকে দুই ভাগে ভাগ করবো, একটা হলো ক্যাপিটাল আর একটা হলো রেভিনিউ। ক্যাপিটাল অংশ হলো এই টাকাটার, কেনার আগের অংশটাকে ক্যাপিটালের অংশ বলা হয়। কেনার আগের অংশ হলো জানুয়ারি 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ, 3 মাস। তো সেই হিসাবে আপনার আসতেছে 18,750। আর রেভিনিউ এই টাকাটার 9 মাসের অংশ, 56,250 টাকা। এই ছিল ওয়ার্কিং টু। এখন ওয়ার্কিং থ্রিতে চলে যাচ্ছি আমরা, ক্যাপিটাল প্রফিট। বুঝতে পারলে ওকে লিখে দেন, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করার সুযোগ আছে। ওয়ার্কিং টু, হ্যাঁ বলেন কি প্রশ্ন, বলেন। স্যার বুঝতে পারলাম না তো স্যার। কোন জিনিসটা বুঝেন না, একটু আরেকবার বলেন। স্যার ওই মাসটা স্যার। মাসটা বুঝেন নাই, আচ্ছা ঠিক আছে, মাসটা আমি বুঝাই দিচ্ছি। হুম, হুম। ওয়ালাইকুম সালাম, বলেন কি বুঝেন নাই। স্যার আগের মতো আমরা এই যে স্যার এই যে কারেন্ট ইয়ার প্রফিটটা স্যার ওই যে যে একটা রেজিস্ট্রেশন ওটা দিয়ে ভাগ করতে হয়। এখন
এটাতে আপনি 9 দিয়ে ভাগ করলে উপরটা 3 দিয়ে আচ্ছা ভাগ আচ্ছা, করেন, এটা কারেন্ট ইয়ার প্রফিটটা, আচ্ছা কারেন্ট ইয়ার প্রফিট তো এখনো, এই রেভিনিউ প্রফিট তো করি নাই এখনো। এই যে রেভিনিউ প্রফিট তো যা 5 নাম্বারে করব, 5-এ যায় করব। এখন 5-এ তো এইটা নিব, 3-এ এইটা নিব। এই টাকাটাকে, যেহেতু মাস দেওয়া আছে এপ্রিলের 1 তারিখ, এপ্রিলের 1 তারিখে আমাদের বিষয়টা এমন যে আয়কে 2 ভাগে ভাগ করে, যারা আগের ক্লাস করছেন তারা জানেন। একটা হলো ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট হলো ক্রয়ের আগের লাভ। ক্রয়ের আগের লাভকে বোঝায়। আর রেভিনিউ প্রফিট ক্রয়ের পরের লাভ। সারা বছরের লাভ হয়েছে 75,000, এটা মেনে নিছি। এক কারেন্ট ইয়ার প্রফিট মানে এই 1 বছরের প্রফিটের কথা বলা হচ্ছে। 1 বছরের প্রফিটের কথা বলা হচ্ছে। যারা নতুন স্টুডেন্ট হচ্ছে, আজকে এটা আপনার ক্লাস না, এটা হলো শেষ ক্লাস, একটা চ্যাপ্টারের শেষ ক্লাস। আপনি 1 তারিখ থেকে শুরু করেন, 1 তারিখ থেকে নতুন চ্যাপ্টার ধরবো, ওইখান থেকে শুরু করেন। আপনি আজকে এইসব অঙ্ক কিছু বুঝবেন না। এটা হলো লেকচার শিটের প্রবলেম 11 করাচ্ছি। আগের ক্লাস দেখা থাকলে বুঝতে পারবেন। আপনি আপাতত ভিডিও দেখে দেখে পড়েন। আর 9টায় ক্লাস, 9টায় উপস্থিত থাকবেন। 9টা 10-এ এসে যদি পড়াও থাকে তাও বুঝবেন না। অঙ্কের অঙ্কের এখন 3 নাম্বার স্টেপ চলতেছে। এখন এখানে নিয়ম হলো, ক্রয় করার আগের লাভটাকে বলা হয় রেভিনিউ প্রফিট, ক্রয় করার পরের লাভটাকে বলা হয় ক্যাপিটাল প্রফিট। এখন আপনার যে ক্রয় করছেন হলো এপ্রিলের 1 তারিখ, তাহলে জানুয়ারির 1 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ কয় মাস হয়? জানুয়ারি থেকে এপ্রিলের 1 তারিখ 3 মাস হয়। 3 মাস হলো, আমি 3 মাস, এই একটা বছরের 3 মাস ছিল হলো আমার ক্রয়ের আগে, বিফোর। আর 9 মাস হলো আমি ক্রয় করার পর, আমি ব্যবসা করার পরে হলো আফটার। আফটারটাকে বলা হয় রেভিনিউ প্রফিট। এইটার জন্য রেভিনিউ প্রফিটে নিয়ে যাব, এই টাকাটা, এই অংশের টাকাটা রেভিনিউতে নিয়ে যাব। আর এই অংশের টাকাটা ক্যাপিটাল নিবে, যেহেতু আমি ক্রয় করার আগে 12 মাসের মধ্যে 3 মাস, এই টাকাটাকে 12 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে গুণ করবো। যে টাকা আসবে এটা ক্যাপিটাল প্রফিটে নিয়ে যাব। আর 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করবো, যে টাকাটা আসবে এটা রেভিনিউ প্রফিটে নিয়ে যাব। এটা কখন করব? এরকম তারিখ যখন দিয়ে দিবে, এই কথাটা যখন বলবে বছরের মাঝখানে কেন হয়েছে, তখন আমাকে এই ভেজালটা করতে হবে। এরকম অঙ্ক আমি আগেও করাইছি, আপনি হয়তো আগের ক্লাস করেন নাই। আপনি প্রবলেম 3-4 এগুলা দেখেন, 3-4-এর মাঝে এগুলো আছে। ওয়ার্কিং 3, ক্যাপিটাল প্রফিট বের করতে হবে। ক্যাপিটাল প্রফিট অর্থ তো আপনারা জানেন, ক্রয় করার আগের লাভ। জেনারেল রিজার্ভ, ছোট কোম্পানির জেনারেল রিজার্ভ আছে 50,000। ক্রয় করার আগে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, 1 তারিখের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল, 1 তারিখের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল 40,000। এইখানে দেওয়া আছে 1 তারিখের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টাকা ছিল, এই যে নিচে দেওয়া আছে 40,000। এই 40,000 টাকা পুরাটা আপনি পান নাই। এই 40,000 টাকা থেকে, এই 40,000 টাকা পুরাটা আমরা পাই নাই। এই 40,000 টাকা থেকে, ইন অফ হুইচ ডিভিডেন্ড 15%, এই টাকা থেকে 15% ডিভিডেন্ড দেওয়া হয়ে গেছে। তাহলে 40,000 টাকা আর আমরা ভোগ করতে পারি নাই। এই ডিভিডেন্ডের টাকা এখান থেকে দেওয়া হয়ে গেছে 30,000 টাকা। তো 10,000 টাকা আমাদের ভাগে আসছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। বোনাস শেয়ার, বোনাস শেয়ার পাইছি আমরা 1 লাখ। কিভাবে পেলাম? প্রশ্নে 3 লাখ দেওয়া আছে, আর 2 লাখ হলো আমাদের বছরের প্রথমে ছিল। 1 লাখ হলো বোনাস শেয়ারের জন্য আমরা পাইছি। এরপর এই যে কারেন্ট ইয়ার প্রফিটের একটা অংশ 18,750 টাকা। এইগুলা হলো আমাদের ব্যবসাটা কেনার আগের লাভ। কেনার আগের লাভগুলো আমরা পাইলাম, সবগুলো যোগ করলাম, 1,78,750 টাকা কেনার আগের লাভ। এই লাভের টাকাকে ভাগ করে নিব, বড় কোম্পানি নিবে 3 অংশ।
ছোট কোম্পানি নিবে 2 অংশ। তাহলে নিবে, তাহলে হিসাব করলে আসতেছে আপনার 1,07,250। আর ওটা আসতেছে 71,500। এই ছিল আমাদের ক্যাপিটাল প্রফিট। আপনার আজকের অঙ্ক করতে হলে অবশ্যই আপনার আগের অঙ্ক সব দেখা থাকতে হবে, নাহলে বুঝবেন না। হ্যাঁ, এটা এই অধ্যায়ের সবচেয়ে জটিল অঙ্ক, এর চেয়ে জটিল কোনো অঙ্ক নাই। এরপরে 4 নাম্বার ওয়ার্কিং আমাদের করব গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ বা গুডউইল। এখন গুডউইল যে বের করব বা ক্যাপিটাল রিজার্ভ বের করব, যে আমি কিনে লাভবান হয়েছি নাকি ঠকছি। পেইড আপ, এক 12,000 শেয়ার আছে আমার, এক একটা 10 টাকা করে। বড় কোম্পানি 1,12,20,000 টাকা শেয়ার কিনছি, আমরা পাইছি। আর আর কি পাইলাম, কেনার ফলে আমরা পাইলাম হলো ক্যাপিটাল প্রফিট পাইলাম। এই যে ক্যাপিটাল প্রফিটের টাকা পাইলাম, এটা ক্যাপিটাল প্রফিট হলো 1,07,250। এরপর আমরা পাইলাম হলো ডিভিডেন্টের টাকা পাইলাম। এই যে 30,000 টাকা ডিভিডেন্ট ছিল, ডিভিডেন্টের কিছু টাকা আমি পাইলাম। এই ডিভিডেন্ট টাকা ক্যাপিটাল প্রফিটে কেন আনতেছি জানেন? এই লাভটা কিন্তু কারেন্ট ইয়ার প্রফিট না, এই বছরের লাভ না, এটা কিন্তু গত বছরের লাভটা এই বছরে পাইছি। কিভাবে বুঝতেছি? এই যে লেখা আছে, একটু পড়ে দেখি আমরা। এই যে 40,000 টাকা যে মুনাফা ছিল, ওইটার মাছ থেকে 15% ডিভিডেন্ড দেওয়া হচ্ছে আর কি। অর্থাৎ 40,000 তো মুনাফা হলো 2017 সালের মুনাফা। ওই 17 সালের মুনাফা থেকে 15% ডিভিডেন্ড আমরা পেয়ে গেছি। তাহলে যে মুনাফাটা ছিল, এই মুনাফাটা আগের বছরের, এই জন্য আমরা এটাকে ক্যাপিটাল রিজার্ভে আনতেছি আর কি। তাহলে ডিভিডেন্ড 30,000 টাকার একটা অংশ, কতটুকু অংশ? 5/3 আমরা পাচ্ছি। সেই হিসাবে 18,000 টাকা আসে। এই টাকা আমি পাইছি, এই তিনটা জিনিস পাইলাম। মোট 2,45,250 টাকার জিনিস পাইলাম। কস্ট কিনতে লাগছে 1,70,000 টাকা, প্রশ্নে বলে দিছে। তাহলে আমাদের টোটাল থাকতেছে এলো 75,250 টাকা। এই যে 75,250 টাকা, এটা হলো ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ আমি ছোট করে লিখতেছি যেহেতু জায়গা কম, 75,250। 4 নাম্বার শেষ, আমরা চলে যাচ্ছি 5-এ। বলেন কি প্রশ্ন? স্যার, আমাকে একটু ওয়ার্কিং ট্রুটা একটু বুঝাই দিবেন। আর ইয়াটা আপনার ওই যে 75,000টা একটু আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এখন তো ওয়ার্কিং টুটা মুছে ফেলছি। আপনি ভিডিওটা দেখে আরেকবার একটু বুঝে নিন। হ্যাঁ, ভিডিও থাকবে তো আরেকবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আগের ক্লাসগুলো সব যদি করা থাকে তাহলে ভিডিও দেখলে বুঝে যাবেন। হ্যাঁ বলেন, আর কি কোয়েশ্চেন? বলেন, কথা বলেন। অপ্পো, কথা বলেন। মাইক অন করা আছে? ক্যাপিটাল রিজার্ভের ডিভিডেন্ডের টাকাটা কিভাবে বের করছেন স্যার, একটু বুঝাই দিতেন। 30,000 আচ্ছা, টাকা ডিভিডেন্ড টাকাটা, ডিভিডেন্ডে যে 30,000 টাকা আসছে, পুরা টাকাটা তো আপনার না। একটা লাভে লাভ দিছে 30,000 টাকা। এই 30,000 টাকার কিছু অংশ ছোট কোম্পানি পাবে,
কিছু অংশ বড় কোম্পানি পাবে। ছোট কোম্পানি বড় কোম্পানি পাবে এই যে এই 3 অংশ, 5/3। ছোট কোম্পানি পাবে 5/2। এই জন্য বড় কোম্পানির অংশটা এখানে লিখছি। এখানে লেখার কারণ আছে, কারণ এই টাকাটা আমাকে দেওয়া হয়েছে, আমি বছরের আগে পাইছি, এটা আমাদের কেনার আগে, এই জন্য এখানে লিখছি। আচ্ছা, 5 নাম্বার ওয়ার্কিং, রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট এখানে একটা অংশ ছিল 75,000-এর একটা অংশ, 56,250। এই 56,250 দুই ভাগে ভাগ হবে। বড় কোম্পানি নিবে হলো একটা ভাগ। আচ্ছা, এইখানে আরেকটু কথা আছে, 56,250-এর মাঝে আরেকটা কথা আছে। এটা কিন্তু আমাদের ওয়ার্কিং টু থেকে আসছে। ওয়ার্কিং টু থেকে এই টাকাটা আমরা পাইছি। দুইটা অংশ আছে, একটা অংশে তারা বলতেছে, আমরা এই জায়গাটা পড়বো যে এই যে H Limited and S Limited agree that for service rendered, H Limited should charge টাকা 500 per month from S Limited entering for this were not made or the amount were drop. এনে বলতেছে তারা যে আমি যে বড় কোম্পানি ছোট কোম্পানিকে কিনে নিছে, ভালো কথা। ছোট কোম্পানিকে যে দিক নির্দেশনা দিবে, বিভিন্ন সার্ভিস দিবে, এটার জন্য প্রতি মাসে সে 500 টাকা চার্জ দিবে, সেবার চার্জ দিবে, যেটা আমি এখনো দেখাইনি কোনো জায়গায়। 500 টাকা যদি সেবার চার্জ নেয়, খরচটা যদি দেখানো না হয়ে থাকে, তাহলে এই যে লাভ হয়েছে, মোট লাভ হয়েছে, এই মোট লাভ থেকে এই সেবার চার্জটা বাদ দিয়ে দিতে হবে। সেবার চার্জটা বাদ দিতে হবে। তো সেবার চার্জ সার্ভিস রেন্ডার 500 গুণ 12, তা আসে হলো 12 না 9 মাস যাবত কিনছি আমরা। 12 মাস যাবত না, 9 মাস যাবত কিনছি। এপ্রিল থেকে কিনা হয়েছে। তা 51,750 টাকা আমাদের রেভিনিউ প্রফিট। এই প্রফিটের বড় কোম্পানি 51,750, ছোট কোম্পানি 51,750-এর একটা অংশ পাবে। কতটুকু পাবে? 3 অংশ আর 2 অংশ, এই যে অনুপাত হারে, আনুপাতিক হারে। 31,050 টাকা, 20,700 টাকা। এই অঙ্কটা যেহেতু জটিল অঙ্ক, বারবার দেখবেন, দেখার পরে নেক্সট সলভ ক্লাস আছে না, সলভ ক্লাসে প্রশ্ন করবেন, কারণ এটা আপনি সম্পূর্ণ না দেখলে বুঝবেন না। 6 নাম্বার অপশন। 6 নাম্বার অপশন হলো মাইনরিটি ইন্টারেস্ট, ছোট কোম্পানির দাবি। ছোট কোম্পানি বর্তমানে কি কি পাবে? 1 নাম্বার, পেইড আপ ক্যাপিটাল, 8,000 শেয়ার আছে তার, এক একটা শেয়ার 10 টাকা করে, 80,000 টাকা। ক্যাপিটাল প্রফিট, ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট। ক্যাপিটাল প্রফিট, রেভিনিউ প্রফিট 71,500, এই যে ক্যাপিটাল প্রফিট। রেভিনিউ প্রফিট 20,700। যোগ করলাম 1,72,200। আপনারা বলবেন স্যার, ওর ডিভিডেন্ডটা যোগ হয়েছে, ওরটা যোগ হলো না কেন? ডিভিডেন্ড দুইজনে পেয়ে খেয়ে ফেলছে, দুইজনে পাইছে, দুইজনে খেয়ে ফেলছে। তারটা আমার দেখানো দেখানো যাবে না, তারটাও দেখানোর উচিত ছিল না, কিন্তু কেন দেখাইছি? 8 নাম্বার ওয়ার্কিং না করলে বোঝা যাবে না। 8 নাম্বার ওয়ার্কিং পর্যন্ত ওয়েট করতে হবে। 7 নাম্বার ওয়ার্কিং, আনরিয়েলাইজ প্রফিট। আনরিয়েলাইজ প্রফিট এই যে এখানে আছে। তারা বলতেছে যে আপনার স্টক 40,000 টাকা স্টক আছে, ক্লোজিং স্টক। এর মাঝে 20% প্রফিট অন কস্ট। প্রফিট অন কস্ট যদি বলে 40,000 গুণ উপরে 20, নিচে 100 প্লাস 20, 6,667 টাকা।
7টা ওয়ার্কিং শেষ, অষ্টম ওয়ার্কিং আমাদের। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বড় কোম্পানি, প্রশ্নে দেওয়া আছে অ্যামাউন্ট, একটা ব্যালেন্স দেওয়া আছে 2,60,000 টাকা। এটা, এই যে এটা 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 বিয়োগ হয়, আর এই যে এটা যোগ হয়। রেভিনিউ, প্রফিট, আনরিয়ালাইজ, আনরিয়ালাইজ, এখন এই জায়গায় সার্ভিস রেন্ডার করছিল যে, সার্ভিস রেভিনিউ যে করছে 9 মাসে 500 করে, এটাও তো তার আয়, বড় কোম্পানির আয়, বড় কোম্পানির লাভ লোকসান হিসাবেই তো করতেছি আমরা। তাই এই 4500 টাকা আমার যোগ হবে। আর ডিভিডেন্ড, ডিভিডেন্ড ছিল গত বছরের ডিভিডেন্ড, এটা রেভিনিউ প্রফিট না, এটা কি ক্যাপিটাল প্রফিটের অংশ। আমি যেহেতু এই জায়গায় এটা যখন আমাকে ডিভিডেন্ডটা দিছে, তখন তো আমি এনে যোগ করে ফেলছি 18,000 টাকা। এই 18,000 টাকা যোগ করা আমার ভুল হয়েছে, কারণ এটা আমার রেভিনিউ প্রফিট না। যখন আমি পাইছি সেটা যোগ করে ফেলছি, এই জন্য এখান থেকে বাদ দিয়ে এখানে আমি ডিভিডেন্ডটা যোগ করছি, কারণ এই লাভটা গত বছরের। এই জন্য এখানে যোগ করা উচিত হয় নাই, এই জন্য এখান থেকে বাদ দিয়ে এখানে যোগ করছি। এই জন্য ছোট কোম্পানির ডিভিডেন্ডটা কিন্তু আসে নাই, বড় কোম্পানির ডিভিডেন্ডটা 2বার আসলো। এখানে বিয়োগ করলাম, এখানে যোগ করলাম। আপনি যদি এটা না নেন তারপর অঙ্ক মিলে যাবে, কিন্তু নিয়মের নীতিগত ভুল হয়ে যাবে। ডিভিডেন্ডটা এই জন্য আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। অঙ্ক কিন্তু শেষ। ওয়ার্কিং যদি আপনি শেষ করতে পারেন, অঙ্ক আপনার শেষ হয়ে যাবে। 8 ওয়ার্কিং শেষ। ভিডিওটা থাকবে, ভালো করে দেখবেন, হ্যাঁ। এখন আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিট তৈরি করতে। ব্যালেন্স শিট একেবারে ইজি, যদি আপনার ওয়ার্কিং ঠিক থাকে ব্যালেন্স শিট করার কোনো ব্যাপার না। কমন স্টক, বড় কোম্পানিটাই লিখতে হবে, ছোট কোম্পানির তো লিখবো না। 10 লাখ টাকা দেওয়া আছে। জেনারেল রিজার্ভ, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। জেনারেল রিজার্ভ, প্রশ্নে দেওয়া আছে বড় কোম্পানির সব। মাইনরিটি ইন্টারেস্ট, প্রশ্নে এগুলো দেওয়া আছে, সেগুলো আমরা আনলাম, প্রশ্ন থেকে হুবহু নিয়ে আসলাম। এখন প্রশ্নে আর কি দেওয়া আছে, এই যে শেয়ার, এটা আনলাম, এটা আনলাম, এটা আনলাম। ক্রেডিটর দেওয়া আছে, বিলস পেবল দেওয়া আছে। ক্রেডিটর দেওয়া আছে 2,40,000, আর 42, 2,82,000 টাকা। বিলস দেওয়া আছে 80,000 এবং 60,000, 1,40,000 টাকা। এখন এই দুইটা আমি আনি, অ্যাকাউন্টস পেবল দুইটা যোগ করলে যা আসে এই জায়গায় লিখতেছি 2,82,000। বিলস পেবল নিয়ে একটু ঝামেলা আছে, এই জন্য আপনার দুইটা যোগ করলে আসে 1,40,000। এর মাঝে ইন্টার ট্রানজেকশন আছে। ইন্টার ট্রানজেকশন কোনটা, এই যে এখানে আছে। ইন্টার ট্রানজেকশন নিচে বলতেছে, S Limited represent bill issue in favor of H Limited which the company still held 40,000। তার মানে এই যে এটার ভিতরে 40,000 টাকার বিল রিসিভেবল এবং বিল পেবলের ভিতরে 40,000 টাকা কমন, ইন্টার ট্রানজেকশন করতে হবে। তাহলে এখান থেকে 50 বাদ দিয়ে 40 বাদ দিয়ে দিব। আবার ওই পাশে যে আমার বিল রিসিভেবল লেখার কথা, বিল রিসিভেবল 50,000, এখান থেকে 40,000 বাদ দিয়ে দিব। ইন্টার ট্রানজেকশন 10,000 এখানে। এরপর এটা হয়ে গেল। এখন আচ্ছা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ছোট কোম্পানির সম্পদের পরিমাণগুলো উঠে নাই। এখানে ছোট কোম্পানির সম্পদের পরিমাণ 30,000 টাকা আছে, আপনারা লিখে নেন, হ্যাঁ। 30,000, এটা হবে 80,000 টাকা, হ্যাঁ। 80,000,
আমি এখানে তো যেহেতু উঠে নাই লিখে দিতেছি, হ্যাঁ। 50 যোগ 30, 80,000 টাকা। 80,000 থেকে ইন্টার ট্রানজাকশন 40,000 টাকা। আহ তাহলে থাকে হলো আপনার 40,000 টাকা। এই পাশে থাকে 1 লাখ টাকা। দায় পাশে সব হয়ে গেছে, শুধু এই ক্যাপিটাল রিজার্ভটা আনবো না, কারণ আমাদের গুডউইল আছে, এই অঙ্কে গুডউইল আছে, তো গুডউইল থাকলে ক্যাপিটাল রিজার্ভকে বাদ দিয়ে দিতে হয় গুডউইল। গুডউইল দুই কোম্পানির কত টাকা আছে আমি বলে দিতেছি, বড় আর ছোট কোম্পানির। আপনার গুডউইল আছে 3 লাখ, আর এটা আছে 70,000। 3,70,000। 3,70,000। আপনার লিখে নেন, প্রিন্ট করা না, ওখানে লিখে নেন। 3,70,000, এখান থেকে ক্যাপিটাল রিজার্ভের টাকা বাদ দিয়ে দিব। ক্যাপিটাল রিজার্ভ 75,250। যে আমি বাদ দিয়ে দিই, তাহলে টাকা থাকে হলো 2,94,000। 2,94,750। এরপর আমাদের এরপর আমরা ল্যান্ড করব, মেশিনারি করব। ল্যান্ড হলো 4 লাখ আর 1 লাখ, মেশিনারি 5 লাখ আর 1 লাখ। এই যে 1 লাখ, এগুলো এখানে 1 লাখ 1 লাখ করে। স্টক 2 লাখ আর 40,000। হ্যাঁ। দেনাদার বুক ডেপ 30,000। 3 লাখ আর এনে 1,35,000, লিখে নেন 1,35,000। আর ইনভেস্টমেন্ট তো আর আমাদের আনতে হবে না, বিল রিসিভেবল তো নিয়ে আসছি। ক্যাশ 80,000 আর এখানে 30,000 হবে। আচ্ছা, এগুলো আমি লিখতেছি, আপনাদের অ্যামাউন্ট গুলো এখানে লিখে দিব, তাহলে আপনার সুবিধা হবে। ল্যান্ড 4 লাখ আর 1 লাখ, মেশিনারি 5 লাখ আর 1 লাখ, স্টক 2 লাখ আর 40,000। ইনভেস্ট বুক ডেপ্থ মানে দেনাদার 50,000 আর 30,000। এরপর আছে ক্যাশ 80,000 আর 62,000। এখন যুগগুলো লিখে ফেললেই অঙ্ক শেষ। আপনার 5 লাখ, এটা আসবে, এটা আসবে 6 লাখ। আর দুই, এই যে স্টক থেকে আনরিয়ালাইজ প্রফিট 2,40,000 থেকে বাদ দিতে হবে 6,667 টাকা। ওয়ার্কিং 7-এ আমরা করছি এটা। 2,33,333। এটা হলো আপনার বুক ডেপথ 2 লক্ষ। বুক ডেপথ হলো, বুক ডেপথটা একবার দেখে আসি। বুক ডেপথ 3 লক্ষ আর একটা হলো 1,35,000। বুক ডেপথে ভুল লিখছি, এটা লিখে বলছি। 3 লক্ষ আর 1,35,000, 4,35,000। আর 62,000, 80,000 হয়ে হলো 1,42,000। সব যোগ করলাম 22,45,000, 83 টাকা। অঙ্ক মিলে গেছে। যেহেতু অনেক জটিল অঙ্ক, বারবার করেন, প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে সলভ করা হবে। এই চ্যাপ্টারে আর ক্লাস হবে না এই মাসে। নেক্সট ক্লাসে আমি সলভ ক্লাস করাবো। প্রবলেম থাকলে আপনারা বলবেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।